ওয়েলকাম সবাইকে আজকের নতুন আরও একটি এক্সাইটিং ভিডিওতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি সাদিকুল লার্নিং পয়েন্ট এই চ্যানেলে। আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার সাথে যুক্ত থেকে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। আজকে আমি আপনাদের জন্য যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর গ্রাফিক ডিজাইনার রাইট নাও। বর্তমান সময়ে এআই এর যেহেতু যুগ, আর এই যুগে আমরা সবাই কিন্তু এআই নিয়ে কাজ করতে যাচ্ছি। তার মানে একজন ডিজাইনারও যদি এআই নিয়েই কাজ করতে চায় আর একজন নন ডিজাইনারও যদি এআই নিয়েই কাজ করে, তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? কেনই বা আমাদের এটা করা উচিত? এখন আমরা যদি সবসময় এআই নিয়েই কাজ করি, তাহলে একজন রিয়েল ডিজাইনারের তাদের চাহিদাটা কোথায়? তারা কি করবে আসলে? তাদের কি করা উচিত? এই বিষয়টা অবশ্যই আপনাকে এই মুহূর্তে খেয়াল করতে হবে। এখন 10 জন যদি এআই নিয়ে কাজ করতেই থাকে, তাহলে কিন্তু অন্য দিক থেকে যারা রিয়েল ডিজাইনার, তাদের সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত কি একটু কিন্তু ডাউন রয়েছে। অর্থাৎ এদিক দিয়ে যেমন একটা ফ্লো যাচ্ছে, অর্থাৎ আমরা হচ্ছে স্রোতের যে দিকে হচ্ছে স্রোত যাচ্ছে সেদিকেই যাচ্ছি যে এআই নিয়ে কাজ করব। হ্যাঁ, এআই নিয়ে কাজ করার অনেকগুলো মাধ্যম আমি অলরেডি দেখিয়েছি আমাদের চ্যানেলে। সো তারপরেও যদি আমরা হচ্ছে এআই নিয়ে কাজ করি, সেটা আমাদের একটা অপশনাল পার্ট হইতে পারে, কিন্তু ওইটাকে আমরা মেজর হিসাবে পুরো বিষয়টাকে নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এটা আমাদের এই মুহূর্তে যেহেতু সবাই ওইটা করছে, আমাদের জন্য এটা কিন্তু একটু বোকামি। কেন? কারণ হচ্ছে আপনি যদি একজন ডিজাইনার হিসেবে আপনার ডিজাইনের দক্ষতাটাকে না ফুটিয়ে তুলতে পারেন, তাহলে এই ডিজাইন করার লাভটা কি? আমি আপনাকে প্রশ্ন রাখলাম, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আসলে কি করা উচিত। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করব সবাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা সিম্পল কিছু কাজও যদি আমরা প্রফেশনাল ওয়েতে করে সেইগুলোকে যদি আমরা এআই এর মতো করে খুব দ্রুত সময়ে আমরা কিছু কাজ করার পর সেগুলোকে আমরা যদি সেল করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য মোটে ভালো আপনি হচ্ছে মন্দ হয় না, তাই না? কারণ আমরা চাই কি, আমরা দিন শেষে চাই যে আমাদের ডিজাইনের যে স্কিল আছে এটা দিয়ে কিভাবে ইনকাম করা যায়। তো স্কিল ছাড়াই যদি অন্য একজন ব্যক্তি আইসা আপনার হচ্ছে কি করছে, যে আপনার এআই নিয়ে কাজ করে তারা কিন্তু ইনকাম করতেছে, তাহলে আপনি ভাই ডিজাইনার হয়ে এত বছর ধরে লাভটা কি হইলো? ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমি আজকে দেখাবো বিজনেস কার্ড নিয়ে সিম্পল কিছু কাজ। এইটা আপনার কতটা আপনাকে বেনিফিটেড করতে পারে সেটা আজকে আমি আপনাকে দেখাবো। ওকে, সো আপনি প্রথমত একটা বিজনেস কার্ড করার জন্য আপনি চলে যাবেন নিউতে। আর কেন আমি বিজনেস কার্ডটা বেছে নিলাম, এটার কিছু কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো এখন আমরা আসেন 3 পয়েন্ট। আমরা জানি বিজনেস কার্ডের একটা সাইজ রয়েছে, ঠিক না? 3.5/2। সো এটা হচ্ছে আপনি ইঞ্চিতে নেবেন অবশ্যই। আচ্ছা, এখানে ইঞ্চিটা সিলেক্ট করা হয়নি, আমি প্রিন্টে আছি। 3.5/2, এবং আমরা এখানে একটা ব্লিড এরিয়া পাই। সো ব্লিড এরিয়া কত পাই বা কত নিতে হবে? 0.125। এটা আমরা নিয়ে এই লিঙ্কে ক্লিক করলে এটা আমরা পেয়ে যাব। এখানে আমরা কালার নিব হচ্ছে RGB, কারণ যেহেতু এটা আমরা স্টক মার্কেটে দিব, সেক্ষেত্রে আমাদের CMYK দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে 300 রাখলে হবে, 72 রাখতেও পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা এই ডকুমেন্টটা নিলাম। ওকে, ফাইন। এখন আমরা সিম্পলভাবে একটা বিজনেস কার্ড করতে হলে আমার কি কি লাগে, কি কি প্রয়োজন হয়, ওকে, সেই জিনিসটা আমরা সবাই জানি, তাই না? তো এখন আমি এই যে এই জিনিসটা এখানে রাখলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, কিচ্ছু করার দরকার নেই ভাই। যতটুকু দেখাচ্ছি এইটুকু ভালো মতো করতে পারলে আপনার জন্য আশা করি অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, যদি আপনি একটু বুদ্ধিমান হয়ে থাকেন। সো এটা আমরা এই যে মাঝখানে নিয়ে আসলাম Ctrl+5 দিয়ে, এটাকে কি করলাম, একটা গাইড বানিয়ে দিলাম। ভালো কথা, একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? 2টা পার্ট থাকে। এখন আমরা এটা একটা পার্ট বানিয়েছি কিসের জন্য? এটা বানিয়েছি হচ্ছে আপনার ফ্রন্টের জন্য। একটা কার্ডের 2টা পার্ট। ওকে, ফাইন। আমরা এখন এই জায়গায় কাজ করার সময় প্রথমেই আমাদের আসে কালার কি নিব, আমাদের টাইপোগ্রাফি কিরকম থাকবে, কোথায় কীরকম সাইজের ডকুমেন্টের আমার ইনফরমেশনগুলো থাকা লাগে। তো সেই জিনিসটা একদম স্পেসিফিক আপনাদেরকে বলে দিব। জাস্ট 3-4টা ফন্টের নাম বলছি: রেলওয়ে, রোবোটো, নেক্সা, বেবাস, তারপর হচ্ছে মনসেরাট। এই যে 4-5টা ফন্ট আছে, এই ফন্টগুলো ফ্রিতেই পাওয়া যায়, এগুলো নিয়ে সবসময় কাজ করবেন। আদার্স অনেককে দেখি হিজিবিজি করে ফেলে একটা কাজের ভিতর, তো এটা আপনারা কেউ করবেন না। ওকে, এখন আমার যেহেতু আইডিয়া দরকার, আমি আইডিয়া নেয়ার জন্য সরাসরি এখানে চলে গেলাম। আমি এখানে গিয়ে লিখলাম বিজনেস কার্ড ডিজাইন। ওকে,
খুব বেশি কিছু করার দরকার নেই, জাস্ট একটা কালার আপনার ভালো লাগছে, যে কালারটা নিয়ে একটা খুব ভালো মানের কার্ড দেখেছেন লাইক এইটা, আমি এটাকে কি করলাম, কপি করে নিলাম। ঠিক আছে, আমি যে এই ডিজাইন করব ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমার একটা জায়গায় রিসোর্সেও যেমন দরকার, আমার কোয়ালিটিটাও মেনটেন করা কিন্তু দরকার মাইক্রোস্টক সাইটগুলোতে। না হলে আপনার আর অ্যাভারেজ ডিজাইনগুলো যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ভালো করতে পারবো না। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। নাও আমরা বুঝতে পারছি যে এইটার মধ্যে রেড কালারটা দিলে আমাদের জন্য খুবই চমৎকারভাবে ডিজাইন করা পসিবল। আপনি মনে করেন কিছুই জানেন না, বাচ্চার মতো জাস্ট খালি এখান থেকে যদি আপনি কার্ভেচার পেন টুল নিয়ে আপনার মতো করে যদি কোনোভাবে আপনি এখানে কাজ করা শুরু করে দেন, লাইক আমি ধরেন এটাই নিলাম, এটা সিলেক্ট করার পর আমি এখানে কি করব, এই জায়গাটাতে আমি এখান থেকে মনে করেন হচ্ছে এই যে আই ড্রপার দিয়ে এটাতে একটা কালার দিলে এটা কিন্তু ফিল কালার আসবে, রাইট? সো আসলে আমি ফিল কালারটা চাচ্ছি না, আমরা ফিল কালারটা অফ করে দিব। আমরা ফিল কালারটা অফ করে দিয়ে আমরা একটা স্ট্রোক কালার এখানে দিচ্ছি, কথার কথা। এই দেখেন এই যে কালারটা দিলাম, এখন আমি যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেই, অথবা আমার এখানে যে স্ট্রোকটা আছে এটাকে আমি আরও কমিয়ে নেই, কোনো অসুবিধা নাই। এরপর আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে কি হয়, এটা হচ্ছে ফিল কালারটা এখানে অ্যাপ্লাই করা যায়, তো তার কারণে আমরা এটা নিলাম এবং এই কালারটাই আমরা চুজ করলাম। ওকে, এই জিনিসটাকে আপনি কতভাবে এখানটার মধ্যে যদি ইউনিক আর কি, সবসময় চিন্তা করবেন মানুষ যা করতেছে আমি যদি তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, আমার আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। তো এই জিনিসটাকে আমার যদি ভালো কিছু করতে হয় এই জিনিসটার জায়গাটা থেকে, তখন আপনি আপনার মতো করে চিন্তা করেন। ঠিক আছে, আমি যেমন এটা করলাম, এক মিনিট, আমি শুধু এইটা ধরবো এবং এইটা ধরবো, ধরার পর আমি শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু মাইনাস করে দিলাম, এইটার সাথে আমি এটা যুক্ত করে দিলাম। ওকে, এটাকে আমি এভাবে রেখে দিতে পারি, অথবা আমি এটাও একসাথে করে দিতে পারি, কথার কথা। আচ্ছা, এখন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর যদি আমি এটা এটা এবং এইটা আমি এখান থেকে মুছে দেই, দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, সিম্পল এইটুকু কাজ আছে, তো ভালো কথা। এখন এটা যেহেতু একটা বর্ডার লাইন, আপনি এখন এটাকে কিন্তু তিনটা ভাগে অটোমেটিক ভাগ করতে পারবেন। পাথফাইন্ডার অপশনে যাবেন, আর পাথফাইন্ডার অপশন থেকে আপনার সিম্পলি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিভাইড করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে এই জায়গাটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। আবার এই জিনিসটাই যদি আমি একটু বাড়ায় নেই, এই ডিভাইডটা করলে কি হবে, এখন কিন্তু এই পুরোটার মধ্যে আপনার ডিভাইড অপশনটা চলে আসবে। ওকে, আমাদের কাজটা অনেকভাবে আমরা করতে পারি। এখন আমাদের আসলে একটা ইনফরমেশন কি প্রয়োজন হয়, আমি এখানে অলরেডি আমার সময়টা বাঁচানোর জন্য এখানে লিখে রাখছি, এখান থেকে আমাদের এখন এই জিনিসগুলোর গাইডলাইনটা আপনাকে দেই। প্রথমত একটা নাম এবং একটা ডেজিগনেশন তো অবশ্যই হইতে হবে। এখন আপনি যেহেতু মাইক্রোস্টকের যে সাইটগুলোতে দিবেন, অ্যাডোবি স্টক, শাটার স্টকে যদি দেন তাহলে কিন্তু আপনাকে এটা আউটলাইন করে ফেলতে হবে। এরপর হচ্ছে আপনি এটার কি করবেন, কালারটা আপনার মন মতো যেভাবে যায় সেভাবে আপনি বসায় দিতে পারেন। এখন আমরা যে কালার মন চায় সেই কালারটা যদি বসাইতে চাই, সো এইভাবে বসাইতে পারি। ওকে, আমরা সবসময় ইউনিকটা ট্রাই করব, ইউনিক কিছু করার ট্রাই করব, সো তাতে আমাদের জন্য বেটার কিছু আউটপুট আমরা পাবো। ওকে, এই তাহলে আমরা এই জায়গাটার মধ্যে যখন এই জিনিসটা বসালাম, এখন আমাদের এই জায়গায় আর কি আছে, এখানে কিছু ইনফরমেশন আছে। দেখেন এগুলোরও একটা আপনাকে সাইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো বিজনেস কার্ডে যখন এই 3.5/2 নেবেন, এটার যে নেমটা হবে সেটা দিবেন 12 পিক্সেল, 12 পিক্সেল দিবেন, এবং হচ্ছে নিচের যে আপনার ডিজিগনেশনটা এটা 8 অথবা 7/6 এরকম দিতে পারেন, এর নিচে নামা যাবে না। আর আপনি যে টেক্সটগুলো ইউজ করবেন এই টেক্সটগুলোকে 6 দিলেই ভালো, অর্থাৎ এটা 8, এটা 6 এবং এটা কত 12, তো এইভাবে দিলে আপনার জন্য বেশি ভালো হবে। তাহলে কি হবে যে আপনি সবসময় মনে রাখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার দেয়া উচিত অলওয়েজ। সো আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, তারপরে এই তিনটার মাঝখানে ঠিক আছে কিনা এইটাকে এখানটায় নিলাম, এবং আমার যদি মনে চায়, এখন কিন্তু আমি 8 করে দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে 6 করি আমার কিন্তু খারাপ হবে না, কারণ আমি জানি যে এটা কত দিলে ভালো হয়। ওকে, সো এইটা আমি যদি এই জায়গাটায় বসিয়ে দেই, দেন এখন আমার এইটার যে কালারটা সেই কালারগুলোকে যদি আমি এখান থেকে হোয়াইট কালার করে দেই, ঠিক আছে। এখন আপনার যদি মনে চায় আপনি এখান থেকে মনে করেন কখনো রাউন্ড দিতে পারেন, কখনো হচ্ছে আপনার অন্য কোনো কালারের শেপ দিতে পারেন, সো এটা কিন্তু আমরা দিতে পারি। আর প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটাকে ধরে ধরে আপনি কি করতে পারেন, এখান থেকে উপরে নিচে করতে পারেন। সো আমার এইটা যেহেতু ঠিক আছে আমি জানি, তাহলে আমি এটাকে সিলেক্ট করে এইটার মাঝ বরাবর দিব, তারপরে এটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে সিলেক্ট করে এটার মাঝ বরাবর দিলাম, হয়ে গেল।
এখন এই জায়গাতেও আমরা আরো অনেক কিছু করতে পারি। কি কি করতে পারি? আমাদের আইকনগুলো ইউজ করতে পারি। এখন আইকনগুলোর জন্য কিন্তু আমি এখানে একটা আইকন রেখেছি। সো এটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস করব। হয়ে গেল এক্সপ্যান্ড। সো এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করলাম। আমার একটা ফোনের দরকার, আমার একটা হচ্ছে কিসের দরকার, ইমেইলের দরকার, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস দরকার। সো এই তিনটা লাইনকে আমরা একসাথে করে আমরা এটার সাথে এটাকে ঠিক করে দেব। আগে এটাকে গ্রুপ করে দিই, যেহেতু এটার ভিতরে একটা অংশ, এটা একটা গ্রুপ থাক, এটা একটা গ্রুপ থাক অলওয়েজ এই। তারপর আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, তিনটার মাঝখানে কম বেশি ফাঁকা করে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের এইখানটায়। এখন দেখেন এই যে আমি সার্কেলগুলো দিয়েছি, এখন আমি কিন্তু চাইলে সার্কেল ছাড়াও এটাকে যদি বসায় দিই তাহলেই কিন্তু আমার হয়ে যায়। ঠিক আছে? সো আমরা এক কাজ করি, আমরা এখান থেকে যেহেতু বুঝতে পেরেছি যে এটার সাথে আগে আমরা এটাকে মেনটেনেন্স করি মাঝ বরাবর। ওকে, মাঝ বরাবর মেনটেনেন্স করার পর আমরা এটাকে আনগ্রুপ করতে পারি। এই সাদাগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এটার সাথে এখন আপনি এটাকে ঠিক করেন, তিনটা এক লাইনে আছে কিনা সেটা চেক করেন। রাইট, এখন আপনি একটা কালার দিয়ে দেন। ক্লিয়ার? সো দেখুন এটাকে যদি আমি হোয়াইট কালার দিই কেমন লাগে। ওকে, তারপর আমরা আর কি দিতে পারি? আমরা এখানে আরো অনেক ধরনের কাজ করতে পারি। চাইলে এটার আইকনের কালারও কিন্তু আমি চেঞ্জ করতে পারতাম। যদি আমি শেপ বিল্ডারে যাই এবং এখান থেকে একটা হোয়াইট কালার নেই এবং এটার মাঝখানে এসে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। সো সেম ভাবে এটাকেও যদি আমি সিলেক্ট করি, এই যে আমার জায়গাটা, এখানে অবশ্যই কালারটা হোয়াইট কালার সিলেক্ট করে এসে একটা করে ক্লিক করে দিবেন, তাইলে এটা হোয়াইট হয়ে যাবে। তারপরে এটাকে সিলেক্ট করছি, শেপ বিল্ডারে গেলাম, এটাকে দিয়ে তারপরে এখানটায় এসে আমরা একটা হোয়াইট কালার করে দিলাম। নাও এখন আরেকটু ভালো লাগছে, রাইট? আচ্ছা, তো এইটা আমার একটা সিম্পল যখন কাজ হয়ে গেল, এখন আমি এখানে কি দিতে চাই? আমার একটা আইকনের সাথে কি লাগবে? আমার এগুলোর সাথে আমার একটা লোগো কিন্তু লাগবে, ঠিক না? প্রত্যেকটা কোম্পানির একটা লোগো আছে। সো আমি এখান থেকে এই লোগোটা বের করে নিয়ে আসার জন্য আমি এটা রেখেছি। ধরেন এটা আমার একটা জিনিস, এটা একটা ফ্রি আইকন, কিন্তু এই ফ্রি আইকনটাকে আমরা একটা লোগো হিসাবে নিচ্ছি। তো তারপর আমরা এখানে লোগোর সাথে কি কি থাকে? লোগোর সাথে অবশ্যই লোগো, একটা কোম্পানির নাম থাকে। আপনি এখানে তো নাম লিখতে পারবেন না, আপনি এখানে কি করতে হবে? লিখবেন যে কোম্পানি নেম। তারপর আমরা কি দিব? তারপর আমরা এটাকে কপি করে আমরা এখানে দিব স্লোগান হেয়ার। ওকে, এখান থেকে আমি এবার নেক্সা এই ফন্টটা দিচ্ছি এবং এইটার হেভিটা আমি ইউজ করতে পারি, এটার লাইটটা ডেজিগনেশন আপনার হচ্ছে স্লোগানে ইউজ করতে পারি। এটার ফন্ট সাইজ অবশ্যই ছোট থাকবে এটার থেকে। তো এটা আমরা কত দিব? এটা আমরা ধরেন 5 দিলাম। এটা কত আছে? এটা 6 আছে। আচ্ছা, এই দুইটাকে এখন মাঝ বরাবর নিয়ে এটা এখানে থাকলো, কন্ট্রোল জি দিলাম, একসাথে মাঝ বরাবর রেখে এবার আমরা পুরোটাকে ধরলাম। ক্রিয়েট আউটলাইন অবশ্যই করতেই হবে, কিচ্ছু করার নাই, কারণ না হলে আমাদের এটা মাইক্রোস্টক সাইটে আমরা দিতে পারবো না। আর কিছু কিছু ভেক্টর নিয়ে যখন হচ্ছে আপনারা এআই নিয়ে কাজ করবেন, তখন জিনিসটা খেয়াল করে দেখবেন যে ওগুলো কিন্তু শাটার স্টক নেয় না। তো এই কাজগুলো কিন্তু আপনি শাটার স্টক, ভেক্ট স্টক যা বলেন আপনি সব জায়গায় কিন্তু দিতে পারবেন। তাইলে কি এটা একটা স্মার্ট কাজ না? যে আপনি যদি একবার কাজটা ঠিক মতো করেন তাইলেই কিন্তু আপনার হয়ে গেল যে আপনি আসলে কি করবেন। ওকে, এই দেখুন আমি কিন্তু মাঝ বরাবর এটাকে এইভাবে রাখলাম। ঠিক আছে, এখন যদি আমার এখান থেকে কার্ভেচার পেন টুল নিয়ে আমি যদি চাইতাম যে এই পয়েন্টগুলোকে একটু চিকন করতে, মোটা করতে, অথবা এগুলোকে অন্যভাবে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে, আমি কিন্তু আরো করতে পারতাম। আর আমরা এখানে কি কি দিতে পারি দেখেন, আপনি যদি এখন এখানে চান যে যদি লেখেন কিউআর কোড, তো কিউআর কোড জেনারেটর এখানেও যদি আসেন আপনি কিন্তু ইমেজে চলে যাইতে পারবেন। এখান থেকে আসার পর আমি এটাকে কপি ইমেজ করছি,
আমরা প্রথমত এখান থেকে এটাকে ট্রেস করে নিব, কারণ ট্রেস করা ছাড়া ডাইরেক্ট ইমেজ ইউজ করবেন না, কারণ অন্য মানুষের কিন্তু ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে? তাই জন্য আমরা এটাকে ট্রেস করে নিয়ে তারপরে এখানে কি করব, এটা মাছ বরাবর দিচ্ছি। এখন এটা বোঝার কায়দা নেই যে এটা আসলে কি ইমেজ ছিল নাকি আমরা নিজেরা বানিয়েছি। সো এটাকে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। অলরাইট, সো বোঝা গেল যে এটা আমার কিন্তু একটা কার্ড হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই ডিজাইনটা আমার ভালো লাগে নাই, তাহলে আমি এটা সরাই দিই, কারণ অনেকভাবেই কাজ করা যাবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের একভাবে বুঝতে হবে যে কিভাবে দিলে ভালো লাগে, কিভাবে দিলে খারাপ লাগবে, কতভাবেই না কাজ করা যায়। ওকে, কতভাবেই কাজ করা যায়। ওকে, সো যদি আমি চিন্তা করতাম আমি এই জিনিসটাকে এই মাঝ বরাবর দিব, ঠিক আছে? এখন এটাকে আমি এই কোণায় দেব, এটাকে এইভাবে দিব, এটা সৌন্দর্য আনার জন্য এখান থেকে একটা লাইন দিব। ক্লিয়ার? এখন যদি আমি ওকে, দেখুন এইটা আমি কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল এফ দিচ্ছি, এটার উপর আরেকটা আসলো। একটা লাইন এভাবে আমরা টেনে দিলাম। সো এটা একটা কি ইউনিকনেস এখানে কিন্তু দাঁড়ায় গেল, এবং এইটাকে আমরা এখন চাইলে এটাকে গ্রুপ করে দেই, একদম টপে যদি নিয়ে যাই। হ্যাঁ, আপনার কিন্তু এটা ব্লিড এরিয়া, মাথায় রাখবেন, ব্লিড এরিয়ার মধ্যে যদি দেন তাহলে কিন্তু এটা ডিজাইনের বাইরে চলে যাবে। আর যদি আপনি এইখানে এই যে ব্ল্যাক জায়গা, যেটা এই ব্ল্যাকের মধ্যে যদি রাখেন, তাইলে আপনার এটা কিন্তু ডিজাইনে পাওয়া যাবে পরবর্তীতে যখন কাজটা শেষ হবে। সো কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি যদি হাইটটা উঠায় দিই ওইটা, তাহলে কিন্তু বোঝা গেল এই। এখন যদি এটার ডার্ক কালারটা যদি আরেকটু ডার্ক করি, দেখেন আরেকটু ভালো লাগবে। বোঝা গেল? তো এই হলো বিষয় যে আমি এই যে একটা কার্ড করলাম, এখন আমি কি করব, এই কার্ডটাকে এইভাবে রাখবো। আর সবসময় গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাবেন না, কারণ বিজনেস কার্ড যখন প্রিন্ট হয় একজন ইউজারের, তো মানে যারা এটা কিনে নিবে তাদের কিন্তু প্রিন্ট করতে গেলে অনেক সমস্যা হবে, কালারগুলো ভেসে যাবে বা ভাল লাগবে না। হ্যাঁ, অনেক ধরনের বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। সো এগুলো হচ্ছে মাথায় রাখবেন। তা এই যে আমি কাজটুকু করলাম, আমার কি এই কাজটা করতে খুব বেশি সময় লেগেছে? এখন আমি যদি অ্যাজ এ ডিজাইনার হিসাবে এইটুকু সময় নাই দেই, তাহলে আমার কিন্তু কাজটা হবে না। ওকে, আমি এখান থেকে এখন কি করব, এই যে ক্রিয়েট আউটলাইন টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন সব কিছু করে ফেলবো। অর্থাৎ এখন আউটলাইন শেষ হয়ে গেলে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একবার করবেন, আবার এক্সপ্যান্ডে গিয়ে একবার ক্লিক করে নেবেন, অর্থাৎ শিওর হয়ে নিলাম। কারণ আপনার যদি এক্সপ্যান্ড না করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক এটা দিতে পারবেন না। সেম, এখন আমরা এখান থেকে আর্টবোর্ড টুলে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এইটাকে পুরোটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এবার আমার এইখানে ব্যাক পার্টে আমার আর কিছু দরকার আছে, আমার এগুলোর দরকার কিন্তু নেই। আমি শুধু যে এইটা পাইছি, এখন আমি যদি চাই যে এইটা যে আমি পাইলাম এটার মাঝখান কোথায়, এইখানে, তো এই মাঝখানটায় যেহেতু এইটা, তো আমি এটাকে টান দিয়ে ধরে কিন্তু এটার মাঝখান কোনটা, এই যে এটা কিন্তু সেন্টার, তো আমি এটা সেন্টার পজিশনে রাখতে পারি। তো এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এখানে রাখলাম। আচ্ছা, এখানেও যে জিনিসটা আছে ওটা আমরা এটার সাথে এটাকে পরে পরিবর্তন করে নিব, ঠিক আছে? এটা আমার দরকার নাই, এখন এগুলোকে আমি ফেলে দিব। আর এখানে আমার যে লোগোটা, সেটাকে যদি আমি মাঝ বরাবর দিয়ে দিই, কন্ট্রোল জি, এই। এখন আমি যদি এখানে জাস্ট আমার একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিই,
এখান থেকে আপনি ক্যারেক্টারে গিয়ে এটার মাঝখানে একটু আমি স্পেস দিয়ে দিচ্ছি, এটা যে দেওয়াই লাগবে তা না। এখান থেকে আমি এটা 6 করে দিলাম। ওকে, পারফেক্ট। নাও মাঝ বরাবর এটা আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আমাদের পিছনে কিন্তু আর তেমন কিছু রাখার দরকার পড়ে না। আপনি যদি এখন চান যে এই জিনিসটাকে আপনি উপরের দিকে দিবেন, তাহলে আপনি দিয়ে দেন এখানটায়, অসুবিধা নাই তো। এটা আপনি দেওয়ার পর এই যে কোণাটা আছে এটাকে আপনি নিয়ে যান এই কোণায়। এখানে যে কোণাটা আছে এটাকে আপনি নিয়ে আসেন এই কোণায়। হয়ে গেল? ঠিক আছে, তাহলে কার্ড কিভাবে কাজ করে এবং কিভাবে আসলে আপনাদের কাজ করতে হবে এটা আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝলেন। এখন আমার এই কাজটা করতে কতক্ষণ সময় লাগছে, আমি যে যতক্ষণ ধরে কথা বলে বলে আপনাদেরকে বুঝাচ্ছি, এটা করতে সর্বোচ্চ 10 মিনিটের কাজ। ওকে, সর্বোচ্চ 10 মিনিটের কাজ। তাহলে 10 মিনিট করে যদি আমি একটা মানে ঘন্টার মধ্যে আমি কাজ করি, তাহলে আমার 6টা ডিজাইন হবে। সো কেউ যদি চিন্তা করেন 6টা ডিজাইন ইউনিক করা যাবে, কিন্তু আর যদি এটাকে মডিফাই করে করি তাহলে 1 ঘন্টায় আমি আমার যে কোর্স আছে, তো এমএসবি একাডেমিতে যে কোর্স আছে ওই কোর্সে দেখায় দিছি যে 1 ঘন্টায় সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন কিভাবে 10টা করা যায়। ওইটাতে কিন্তু আরো ইনফরমেশন থাকে, আরো ছবি থাকে, কত কিছু থাকে, তাই না? তো ওইখানেও আমি দেখা দিছি যে আপনার 10টা ডিজাইন 1 ঘন্টা আপনি কিভাবে করবেন। সো এইটা হচ্ছে জাস্ট একটা, এইটা করতেই যা আপনার প্রথমে সময় লাগবে, তারপরে কিন্তু এত সময় লাগার কথা না। আমি এখান থেকে Ctrl-Alt-2 দিয়ে আমি এটাকে দেখেন আপনাদের সামনে এখন আরেকটা কাজ করব, 5 মিনিটও লাগবে না আমার করতে। তো এটা আমরা এখানে নিলাম। ওকে, আচ্ছা এটা এখান থেকে উঠে গেছে। ঠিক আছে, ওকে, অলরাইট। এখন দেখেন এই যে আমি কাজটুকু করছি, এখন আমি সিম্পল ভাবে এটাকে আমি গ্রুপ রাখলাম, একটা আর্টবোর্ড তুলে গেলাম। আমি এখন আরেকটা আর্টবোর্ড এখানে কপি করব। শেষ। এখন উপরের দুইটাকে আমি কি করলাম, Ctrl-2 দিয়ে লক করে দিলাম। এবার আমি ইউনিক আরেকটা কার্ড করব এই জায়গা থেকেই, জাস্ট এটাকে বের করে নিয়ে আসলাম, এটাকে বের করে নিয়ে আসলাম। এখন আমার এটাও আমার বাদ। যদি তাই হয় তাহলে আমরা এখন অন্য একটা বিজনেস কার্ডের কালার কিন্তু গ্রহণ করতে পারি। এখান থেকে ধরুন এই কার্ডটার কালার আমার ভালো লাগছে, তাই আমি এখানে কি করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে, দেখেন আমি কিন্তু কালার নিয়ে এত কিন্তু ভাবতেছি না, কিন্তু আপনাদের মধ্যে অনেককেই দেখা যায় এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করা শুরু করে দেওয়া হয়। সো এটা আমরা না করলেও পারি। তো এটা আমরা নিলাম, নেয়ার পর এখন আমাদের এখানে কি কি প্রয়োজন পড়বে, যেমন এখানে কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু গাইডটা ছিল, এই গাইডটা কিন্তু আমরা এখানে নেই, এটা আমাদের চোখের আন্দাজেও কিন্তু আছে যে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। দেখেন আমি এটাকে একটা কপি করে নিয়ে আসি। সো কপি করে নিয়ে আসলে আমরা এটাকে মাঝ বরাবর বসাইতে পারবো। ওকে, ফাইন। এখন আমরা এটাকে এখানে রাখতেছি। এই জায়গায় আমাদের কোন কালারটা চাই, আমাদের রেড কালারও যাবে, অর্থাৎ আমাদের এখন একটা লাইট কালার যে কোনো একটা কিছু দিলেই হবে। ওকে, আমি এখন ঘড়ি ধরতেছি 8টা 21 বাজে। আমি দেখবো যে আমি আর কয় মিনিটের মধ্যে আমি আপনাদের ইউনিক একটা কাজ করতে পারি। লাইক আমি এই কালারটা দিয়ে শুরু করলাম। ওকে, এই কালারটা দিয়ে শুরু করলাম। আর আমার এখান থেকে যেহেতু এই জিনিসগুলোকে আমি কি বলছি, Ctrl-2 দিয়ে লক করে রাখা, আর এখান থেকে আমি এখন এই রেড কালারটাকে সিলেক্ট করে আই ড্রপারটা দিয়ে এই কালারের উপর একটা ক্লিক করলাম, তাহলে আমার কিন্তু এটা চলে আসছে নাকি। আচ্ছা, ভালো কথা। এখন আমি এই যে যে আইকনগুলো আছে এই পুরোটাকে ধরলাম। আপনি চাইলে শেপ বিল্ডার টুলে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালার করতে পারেন, জাস্ট জাস্ট এভাবে করা যায়, খুব বেশি সময়ের ব্যাপার না। এই করে নিলাম। এখন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, আমাদের কি মানে খুব বেশি খারাপ লাগছে? আমাদের কাজগুলো এভাবে আমরা করব। ওকে, এই করলাম। আচ্ছা, এখন আসে আমাদের একটা লোগো। সো লোগোটা আমরা এখানে রাখলাম।
যে কোনো কাজ করার সময় একটা না একটা অ্যালাইনমেন্ট তো আপনাকে মানতেই হবে, তাই না? তো আমরা কন্ট্রোল আর দিলাম, এখান থেকে একটা অ্যালাইনমেন্ট নিয়ে আসার জন্য ঠিক এইটা বরাবর একটা লাইন নিলাম। আমি চাচ্ছি যে আমার লেখাটাও এই বরাবর আসুক। দেখুন এটা কিন্তু যথেষ্ট পারফেক্ট জায়গায় আছে। ওকে, এটা আমরা চেক করে নিলাম আর কি, আর কিছু না। এখন আমি চাইলে এটাকে কিন্তু ঠিক এই জায়গায় ছোট্ট করে রাখতে পারি। এটাকে আমরা মাঝ বরাবর রাখলাম, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা এখানে কিছু শেপ নিয়েও যদি কাজ করি, ওকে। সো আপনি যদি এই বাহিরের টুকু আমি এভাবে ধরি, ধরার পর দেখুন আমি এটাকে একটু নিচের দিকে নামাচ্ছি, এটাকে আবার একটু এরকম দিলাম, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারলাম, চাইলে এখান থেকে আরেকটু ঢেউ দিতে পারবো। অর্থাৎ ইউনিকনেস আপনার কাছে আপনি যেভাবে নিয়ে আসতে পারেন। ওকে, ওকে, অল রাইট। সো এইটাই এখন আমি কি করব, এখানে যে কোনো আগে একটা কালার দিলাম। এখন এই যে আমার কার্ডটা, এটা সহ এটাকে যদি আমি সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিই, দেন আমার কিন্তু এটা হলো, এটাকে সিলেক্ট করে এখন আমাদের যে এটা মেইন কালার সেই কালারটা কিন্তু রাখতে পারি। এখন আমি এটাকে আরেকটু নিচে নামালাম, নাও এটাকে সিলেক্ট করেছি, ওকে। না, আপনারা খেয়াল করে দেখুন তাহলে তাহলে আমরা এখন কিন্তু এটা আরেকটা ইউনিক কার্ড করে ফেলছি। তো এইটাকে এখন আমি পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ যদি করি, আর আরও একটা কিছু করা যায়, যেমন এইটাকে সিলেক্ট করা যায়, মানে যত বেশি পারেন সিম্পল রাখবেন। তা হিজিবিজি করলেই যে কার্ড সুন্দর হবে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? অনেকের লোগোর কালারের মধ্যে কিন্তু এরকম থাকতে পারে যে আপনার লোগোর মধ্যে একটা ঢেউ আছে, তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে ঢেউয়ের শেপটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি অ্যানালিটিক্সে একটা শেপ আছে, আপনি সেই ক্ষেত্রে ওই রকম করে কাজটা করতে পারেন। তো এটা আমি পুরোটাকে করার পর যদি আমি আর্টবোর্ড টুলে যাই, এটাকে কিন্তু আমি আরেকটা কপি করতেই পারি। সো কপি করার পর এখন আমার কাজ কি, আমি এটাকে কিন্তু আনগ্রুপ করে আমার এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি কিন্তু এখন ডিলিট করতে পারি। আচ্ছা, তো ডিলিট করার পর এখান থেকে হচ্ছে ধরেন আমার এটাও ডিলিট করলাম, আমার লোগোটা আমি মাঝ বরাবর নিচ্ছি। আচ্ছা, এই এখন আমার এই পার্টে যেটা আছে সেটাকে আমি জাস্ট এইটুকুর ভিতর রাখতে চাই, অথবা আমার এটাও দরকার নাই, এটাকে টান দিয়ে ধরে আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি। দেন আমরা একদম এই ডকুমেন্টের বাম পাশ এবং নিচের দিক এইভাবে রাখতে পারি, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের হলো, তাই না? এখন আপনি আরও কতভাবে এখানে কাজ করতে পারেন, এটা এখানে রাখতে পারেন। সো এটা এখানে হয়ে গেছে, এখন আমাদের এই জায়গায় রাখলাম, এটা মাঝ বরাবর থাকলো। এখন আমরা আর কি করব, আমাদের একটা ওয়েব অ্যাড্রেস দরকার ছিল। সো আমরা ধরুন এই যে কন্ট্রোল অল্টার 2 দিলাম, এই যে ওয়েব অ্যাড্রেসটা এখানে ছিল, এই ওয়েব অ্যাড্রেসটা এখান থেকে টান দিয়ে ধরে এই জায়গায় যদি নিয়ে এসে এটাকে যদি সিলেক্ট করে আমরা এইভাবে দিই, তাহলেই কিন্তু হয়। ওকে, এটাকে আমি এখন একটু বোল্ড করে দিব। ওকে, ইউনিকনেস আমাদের মতো করে আমরা আনলাম, শেষ আমাদের বিজনেস কার্ড এটা আরেকটা হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে এইভাবে যদি আমি কাজ করি এবং আমাদের কাজটা আমরা মনে করেন ইলাস্ট্রেটর টেনে জাস্ট আমাদের ফাইলটাকে সেভ করে, আপনি এখন কি করবেন, যাক আমি আরেকটা দেখিয়ে দিই যে আসলে ফাইলটা অ্যাট লাস্ট আপনারা কিভাবে এটা সাজাবেন। আপনি ওয়েবে চলে যাবেন, এখান থেকে 3000, এখান থেকে ধরেন হচ্ছে 3000 একটা স্কোয়ারই নিলেন আপনি ডকুমেন্ট, তারপর হচ্ছে আপনার এখান থেকে অবশ্যই 8 GB নেবেন, ক্রিয়েট নেবেন। এখন আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটাকে এখান থেকে কি করবেন, যেহেতু এটা গ্রুপ করেছি আমি, এইটা এবং এটা এই দুইটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে গেলাম। তো নিয়ে আসার পর এটাকে আমরা এইটার বরাবর দিব আগে, এইভাবে দেওয়ার পর এটাকে মাঝ বরাবর রাখলাম, দেখুন। সো এটাকে এখানে দিয়ে এই রাখলেন। আর অবশ্যই টেক্সট কিন্তু টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করা লাগবে, এটা মাথায় রাখবেন।
হয়ে গেল না? আচ্ছা, এখন আপনি কি করবেন, প্রথমত হচ্ছে 3000 বাই 3000 পিক্সেল যেহেতু নিয়েছেন, 3000 বাই 3000 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এটার একটা কালার দিব এটা। এখন এখানে আমরা অনেকভাবেই শ্যাডো দিতে পারি। এইখানে আপনার আলাদাভাবে কোনো শ্যাডো এইভাবে দেওয়া উচিত হবে না, কারণ কি আমাদের শ্যাডোগুলো কিন্তু গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না শাটার স্টক অথবা অ্যাডোবি স্টক। তো সেই ক্ষেত্রে এই কালারটার আমরা চাইলে কিন্তু এখন একটা হালকা কালার ইউজ করতে পারি। হালকা কালার ইউজ করে করে দেখা যেতে পারে যে কোন কালারটা আমার এখানে ভালোভাবে ফুটিয়ে তোলে আমাদের ডিজাইনটাকে। আর যদি এমন হয় যে আমি এখান থেকে ডাইরেক্ট ইয়েলো কালারটা দিব, তাহলেও কিন্তু এরকম দেখা যাচ্ছে, এটা আসলে চোখে লাগে। চোখে লাগা কোনো কালার আমরা ইউজ না করলেই পারি। আচ্ছা, আমি আগের কালারটায় ফিরে গেলাম। এখন যদি আমি এরকম চাইতাম যে আমার এখানে যে শেপটা আছে, হ্যাঁ যে শেপটা আছে, আমি একটু এটা আনগ্রুপ করছি। এটা আনগ্রুপ করে এখান থেকে ধরুন এই শেপটা আমরা নিলাম এখানটায়, এই শেপটা নিয়ে এটাকে বড় করলাম, বড় করে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এখন আমি এটাকে কি করলাম, এই ডকুমেন্ট পর্যন্ত এইভাবে নিলাম। সো এইভাবে নেওয়াতে আমি এই জায়গায় এটাকে রাখলাম। ওকে, এখন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে বাহিরের টুকু এইভাবে আমরা দিয়ে দিলাম। আর এইটা যে আমাদের একটা কার্ড হইলো, এটাকে আমরা গ্রুপ করে আমরা আরেকটু এই পাশটায় চাপিয়ে দিতে পারি। আর এইটার নিচে আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা কি করতে পারেন, শেপ নিতে পারেন, যেটার কালারটা আমি একটু হোয়াইট রাখতেছি জাস্ট বোঝানোর জন্য, এটা আলাদা একটা জিনিস। ওকে, এরকম রাখলাম। তো এটা আমি এখান থেকে মুছে দিলাম। এর বাড়তি আরও কিছু অংশ থাকলে সেটাও মুছে দিব। আর এখানে এটা এই পর্যন্ত আছে, এটাকে আমি বাড়তি নিলাম। ফাইন, ক্লিয়ার। সো হয়ে গেল। আর এটাকেও যদি মনে করেন এই যে কালারটার সাথে মিলে যাচ্ছে, এটা যদি মাথায় রাখেন, তাহলে অবশ্যই আপনারা অবশ্যই এটার থেকে আরেকটু ডিফারেন্ট কোনো কালার নেবেন, যাতে বোঝা যায় যে অ্যাটলিস্ট এটা আলাদা একটা জিনিস। ওকে, তো হয়ে গেছে আপনার কাজ। এটাকে আপনি ফাইলটাকে সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিয়ে আপনি এআই বা ইপিএস যে কোনো একটা, আপনি ডেস্কটপে যান, তারপরে ধরেন আপনি B1 এটা একটা নাম্বার দিয়ে আপনি সেভ করে ফেলেন যে কোনো কিছু দিয়ে। এখান থেকে আপনি অবশ্যই ইলাস্ট্রেটর 10 এবং হচ্ছে ওকে দিয়ে সেভ করে ফেলবেন। দ্যাটস ইট। সো আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনারা এইভাবে যদি ফাইল রেডি করেন, যদিও আপনার একটু সময় বেশি লাগে, আপনার যদি মনে করেন এআই ইমেজ আপনি সেল করার জন্য 1000 ইমেজ কষ্ট করে ডাউনলোড করে সেগুলোকে একদম মানে হাই রেজলিউশন বানিয়ে তারপরে যখন হচ্ছে আপনি দিতে যাবেন অ্যাডোবি স্টকে, দেখবেন আপনার ম্যাক্সিমাম রিজেক্ট হয়ে যাবে। আবার ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ভেক্টরগুলো আপনার যদি সংখ্যা আমি বলি যে 1000 যদি ভেক্টর হয়, যেগুলো আপনি দেখা গেছে ইমেজ থেকে ভেক্টর বানিয়ে সেগুলো সেল করছেন, আর এই রকম ফাইল যদি আপনার 200 হয়, তাহলে ওইটার 1000 এটার 200 ফাইল সেম, অর্থাৎ ডাউনলোডের পরিমাণটা এটাতেই বেশি পাওয়ার চান্স আছে। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আমরাও কিন্তু হচ্ছে ভেক্টর দিয়ে কাজ করি। দেখুন আমাদের এখানে কিন্তু অনেক ডাউনলোড আছে আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের এখানে কিন্তু আর্নিংটা, ঠিক আছে, এটা কিন্তু এই মাসের একটা আর্নিং, আপনার 2-3 মাসের মধ্যে এখানে একটা আর্নিং আসছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ভেক্টর নিয়েও কাজ করি। তো সমস্ত কিছু আসলে আপনাদের উপর, আপনারা কিভাবে আগাবেন, কারণ সবাই যা করে তা আমি করলে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সো আশা করছি ইউনিক কিছু ভাববেন, ইউনিক কিছু নিয়ে কাজ করবেন। বেস্ট অফ লাক সবার জন্য। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দিবে। আর আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ শিখতে চাচ্ছেন বা আমার সাথে নতুন হিসেবে জয়েন হচ্ছেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি ইন ফিউচার ভালো কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।